कोई न जाने क्यों चैन खोता है। বলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যেগুলো সময় পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে অমলিন। ঠিক তেমনই একটি সিনেমা হলো কুছ কুছ হোতা হ্যায়। लड़की बड़ी अनजानी है सपना है। প্রায় 3 দশক আগে মুক্তি পাওয়া এই রোম্যান্টিক ক্লাসিক আজও সমান জনপ্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনা ট্যান্ডন নিজেই জানিয়েছেন কুছ কুছ হোতা হ্যায় টিনা চরিত্রটি প্রথমে তার কাছেই প্রস্তাব করা হয়েছিল। তবে কেন তিনি না বলেছিলেন? রাবিনার ভাষায় এটি কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, বরং পুরোপুরি পেশাগত সিদ্ধান্ত। তখন তিনি মোহরার মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি তখন প্রতিষ্ঠিত প্রধান নায়িকা। সেই সময়ে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ হবে না, এমনটাই মনে করেছিলেন তিনি। রাবিনা বলেন, করণ আমার খুব কাছের বন্ধু। আমি ছবিটি করতে চাইতাম, কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান, সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া সম্ভব ছিল না। তার স্পষ্ট কথা, তিনি নিজেকে শুধুই প্রধান নায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। পরবর্তীতে কুছ কুছ হোতা হ্যায় বলিউডের অন্যতম সফল রোম্যান্টিক সিনেমা হয়ে ওঠে। সিনেমাটি শুধু বক্স অফিসেই নয়, সাংস্কৃতিক দিক থেকেও হয়ে ওঠে আইকনিক। আর টিনার চরিত্রে অভিনয় করে রানী মুখার্জির ক্যারিয়ারে আসে বড় মোড়। নতুন মুখ হিসেবে এই সিনেমাই তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। রাবিনাও মনে করেন চরিত্রটি রানীর জন্য যথাযথ ছিল, কারণ তখন তিনি ছিলেন নতুন এবং এই সুযোগ তার জন্য ছিল বড় ব্রেক। 90-এর দশকে একাধিক জনপ্রিয় গানে ব্যাপক সাফল্য পেলেও রাবিনা পনিক স্পেশাল ডান্স নাম্বার ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি টাইপকাস্ট হতে চাননি। তিনি চেয়েছিলেন দর্শক তাকে শুধু গ্ল্যামারাস গানের নায়িকা হিসেবে নয়, বরং একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে দেখুক। দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান পতনের পরও রাবিনা ট্যান্ডন আজও সক্রিয়। খুব শিগগিরই তাকে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ওয়েলকাম টু দ্য জাঙ্গলে।